أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم رجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আমরা এখন শুরু করব একদম সালাত একদম সালাম ফিরানো পর্যন্ত আমাদের সালাত। আমরা নামাজ বলবো না, নামাজ যে বলতেছেন কষ্ট করে বলতেছেন, 3টা অক্ষর ন ম বরিকাজ, কিন্তু একটা অক্ষরও সওয়াব পাবেন না। যদি সালাত বলেন 30 করে এক হরফে 10 নেকি, 30টা নেকি পাবেন। সালাত আরবি শব্দ, নামাজ ফার্সি শব্দ। আমরা রোজা বলবো না, সিয়াম বলবো, 30টা নেকি পাবেন। যদি একজনের সাথে দেখা হয়, ভাই সালাতটা পড়ছেন, 30 নেকি পাইছেন, কিন্তু কোনো কষ্ট হয় নাই। এটা অভ্যাস করে ফেলতে হবে। সালাত সলাত, সালাত না, আবার সলাত, এই যে এরকম সদ। এখন তো সবাই পড়তে পারেন, এর জন্য দিলাম সালাতুন। এক আলিফ টান আছে, সালাতুন। এটা কিন্তু এই যে লামের উপরে আমি একটা আলিফ দিছি, এই যে লাম, এই একটা আলিফ, ঠিক আছে। জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান, সালাতুন। সালাতুন মানে হলো সালাত, বাংলায় যেটা আমরা বলি নামাজ। তাহলে এই সালাত, তাহলে আমাদের শুরু করতে হবে যে আমি ব্যবসা করি, চাকরি করি, ডাক্তারি করি, চেম্বার করি, যাই করি, যদি শুনেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই কাজটা বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করবেন? যে বুঝবেন সে করবেন, নাহলে অনেকে অনেক কিছু বলবে যে ভাই রোগী জরুরি ছিল না। যে বুঝবে সে বুঝবে রোগী জরুরি কিনা। দুনিয়াদাররা বুঝবে রোগীটাই জরুরি ছিল, কারণ ডাক্তার বুঝে এটা জরুরি কিনা, এটা মৃত্যু সজ্জায় কিনা, বুঝছেন না? দেখা যায় আমি যদি 1 লক্ষ রোগী দেখি, একটা মৃত্যু সজ্জায়, লক্ষ, আমি হাজার বলি নাই, এক চেম্বারে যে রোগীগুলো আসে লক্ষে একটা জরুরি, এমার্জেন্সি। কাজে এত এমার্জেন্সি, আর ব্যবসায়ীর তো কোনো এমার্জেন্সি নাই, ফাও কথা। কারণ কি, সাহাবীরা কি করছে? আল্লাহ কোরআনে বলে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার দাবি করো, আমিনু ইমান আনো, কামা আমানান নাস, ওই সকল মানুষের মতন, মানে সাহাবীদের মতন। আয়াত নাজিল হয়েছে রসুলের উপরে, ওই সময় ছিল সাহাবী, এরকম রসুল বৈশাল হয়েছে। ধরেন এই যে রসুল, এখন আপনারা সাহাবী, রসুলের উপরে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলতেছেন বলো এদের মতন যেন বাকি মানুষেরা ইমান আনে, কামা আমানান নাস, এই মানুষগুলোর মতন যেন ইমান আনে। এখনকার যুগে এই যে এখানে বসছেন এত কষ্ট করে, বাহিরে যারা ঘুরতেছে এদের বলার দরকার যে এদের মতন ইমান আনো। এরা এখানে কোনো মিষ্টি বিতরণও হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেন, বইছে কেন? নামাজ তো পড়ছেই, সালাত আদায় করছে না। তাহলে তাদের মতন ইমান আনো। কাদের মতন? সাহাবীদের মতন। সাহাবীরা কি করতো? আবু বকর, ওসমান আলী, যত ব্যবসায়ী আছে, আবু হুরায়রা, যারা কাজ করছে, আবু হুরায়রা তো কিছুই করতো না। আজান হইলেই স্টপ, এই যে কাপড় বেচতেছেন, আজান দিছে, ভাই আর বেচুন, ভাই যান। সৌদি আরব কিন্তু এর আগেও মনে হয় 15-20 বছর আগেও দোকান বন্ধ হয়ে যেত আজানের সাথে সাথে। এটা হইল কেন? এটা হইতো কারণ আজানের প্রথম অক্ষর কি? আল্লাহু আকবার। এগুলো আজকে বলবো, আল্লাহ সবচেয়ে বড়। এখন আপনি আল্লাহ সবচেয়ে বড় কইতেছে, আপনি কাপড় বেচতেছেন, তার মানে আপনার ব্যবসা সবচেয়ে বড়, এই কাস্টমার সবচেয়ে বড়। এখন যে কাস্টমার আছে এটা সবচেয়ে বড়, হোক আল্লাহ বড় কইতেছে, আমার কানে আসছে কিন্তু অন্তরে যায় নাই। যদি অন্তরে আসে আল্লাহ সবচেয়ে বড়, তাহলে তো ফালাই দিবেন, কারণ আপনি আজান শুনছেন। এখন আপনার নামাজ এখনই না, আপনি উজু করবেন, সময় আছে না? আপনি উজু করবেন, প্রিপারেশন নেবেন, জামাতে নামাজ পড়বেন। তাহলে আমার আগে আজানটা বুঝতে হবে, আজানের অর্থ। 2, এরপরে আমার উজুটা জানতে হবে, উজুতে কী দেওয়া, উজু কেমনে করে পুরাটা, এটা আমরা সব শিখব, একদম সঠিকটা শিখব, যেটা নিয়ে যত আলেমেই দেখুক
কেউ ভুল ধরতে পারবে না, বুঝছেন না? 2, 3 নাম্বার, আজানের সব দোয়া টোয়া সব শিখবো। আজান দিলে আজানের কি উত্তর দিবেন, ফজরের আজানে একটা অক্ষর বেশি থাকে, একটা লাইন সেন্টেন্স, ওইটার উত্তরে কি বলবেন। তারপরে আসলেন মসজিদে, একামত, হয়তো একামতের সব অর্থ। এরপরে তো নামাজ শুরু করবেন। নামাজের মধ্যে আরকান আহকাম আছে, বাহিরে ভিতরে 13টা ফরজ আছে। এটা ফরজ, এটা ছুটলে তো সালাতই হইল না, কি কষ্ট করলেন। আমরা অনেকে কিন্তু যখন হুজুর বলে আল্লাহু আকবার, আমরা কিন্তু আল্লাহু আকবার বলি না, ফরজটাই তো তরক করলেন। নিজে আল্লাহু আকবার জোরে বলবেন, নিজে শোনার মতন আল্লাহু আকবার, নিজে যেন শুনেন। এবার চিন্তা করেন কয়জনে বলেন, এটা তো ফরজ। এরপরে নামাজের মধ্যে যা বাহিরে যা ফরজ, ভিতরে যা ফরজ, এই 13টা ফরজ আমরা বলবো। এবং প্র্যাকটিক্যালি, থিওরিতে আমরা অনেকে জানি, প্র্যাকটিক্যালি আমাদের নামাজ একদম তাকবীরে তাহরিমা থেকে, হাত মাথা থেকে শুরু করে রুকু সেজদা যা আছে এগুলা সঠিক, পা কীভাবে রাখবেন, হাত কীভাবে রাখবেন, হাঁটুতে হাত কেমনে থাকবে, চোখটা কোথায় থাকবে, আমরা সালাম ফিরানো পর্যন্ত পুরাটাই শিখব। এটা যারা মনে করেন যে না আমার দরকার, তাহলে তারাই থাকবেন, আর বাকি তো দরকার নেই। তাহলে আমরা আজকে সালাতের ডাক, আহ্বান, ঘোষণা, এই ঘোষণাটারই আরবিতে বলে আজান। ঘোষণা, আজান। আজকে আমরা এটা হলো সালাত অনুধাবন কোর্স। একদম বাহির থেকে সালাতে আসবো, একদম শুরু থেকে যা আছে এটার মধ্যে। 22 তারিখ না? তাহলে আমাদের আজকে আমরা মানুষকে ডাকবো, আহ্বান, ঘোষণা, এটারে বলে আজান। আজান আপনারা পড়তে পারেন, এই জন্য আমি আরবি লিখতেছি, তারপরে বাংলা লিখে দিব। এটা কি? এটা জাল, জাল, আজানুন, একালিফ টান, আজানুন। থামলে কি হবে? থামলে সাকিন দিয়া থামতে, আজান। আমরা বলি না আজান দিছে, আজান, আসলে শব্দ আজানুন, থামলে সাকিন, আজান। এইটাই হলো আজান। আজান এর অর্থ কি? ঘোষণা অথবা আহ্বান। আজান অর্থ ঘোষণা বা আহ্বান, আরবিতে বলে আজান। তাহলে এই আজান কি দিয়ে ডাকে মুয়াজ্জিন? 1 নম্বর, এর র তো বুঝছেন না? হ্যাঁ, আল্লাহু আকবারু, কিন্তু থামলে ওয়াকফ করতে হবে, থামবেন, আল্লাহু আকবার। থামলে কি করে? সর্বশেষ যেই বর্ণ তার উপরে সাকিন দিয়ে থামতে হয়। আল্লাহু আকবার কয়বার বলে আজানে? 4 বার না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটা 4 বার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 বার। এইটুক 4 বার আর কি। তাহলে আল্লাহু আকবার এর অর্থটা কি? আল্লাহু মানে আল্লাহ। কেউ যদি একটু গ্রামার মনে রাখতে চান, আমি কঠিনটা বলতেছি না, সহজটা। আল্লাহু এটা একটা নাম, আল্লাহু একটা নাম। এই সমস্ত বা শব্দের শেষে যদি দেখেন হু আছে, এই যে এই শব্দের শেষে হা, হায়ের পরে পেশ, পেশ যদি থাকে তাহলে বুঝবেন এটা ফাইল, এটা কর্তা, কাজটা সেই কাজটা করতেছে। আল্লাহু যদি এখানে আল্লাহ হইতো, আমি আল্লাহু লেখছি আল্লাহ, আল্লাহ যদি হইতো তাহলে অর্থটা হয়ে যেত কিন্তু আল্লাহকে, আল্লাহকে।
নিজেই অর্থ উঠাইতে পারবেন। আল্লাহ হা যদি থাকে, যেমন এরকম আছে কিন্তু কোরআনে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কে, এরপরে দেখবেন নিশ্চয়ই আল্লাহ। এখন যদি আল্লাহ হি হইতো, তাহলে হয়তো আল্লাহর, ওইখানে দেখেন শুধু আল্লাহ, হা আসলে আল্লাহ কে, আর হি হইলে আল্লাহর, অর্থ কত চেঞ্জ হয়ে যেতেছে। যেমন দেখেন আল্লাহর রাসূল, আরবিতে কি, রাসূলুল্লাহ, এই দেখেন জের আসছে, এই জন্য আল্লাহর রাসূল, রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। আচ্ছা এইটুক থাক, তাহলে আমার এইটুক কি, আল্লাহু আকবার, আকবার, আকবার মানে সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় আসলো কেন, আকবার, বড়, বড় আরবি কিন্তু এই, পড়তে পারতেছেন তো না, কি লেখছি, কাবীরুন, জেরের পরে যজমালাইয়া এক আলিফ টান, কাবীরুন, থামলে কাবীর, কাবীর অর্থ বড়, কাবীর অর্থ বড়। তাহলে সগীর, সগীরুন, সগীরুন মানে ছোট। এখন দেন কাবীরুন হলো বড়। ধরেন আমি বলি, যদি বলি আমি একজনের বড়, দুইজনের বড়, তিনজনের বড়, এরকম বড়, তার মানে তার বড় আরও আছে, কিন্তু সবচেয়ে বড়, যেমন কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে বড়, এরপরে আর নাই, গুড, বেটার, বেস্ট, এরপরে আর নাই। তাহলে কাবীর, এই কাবীর বড়, সবচেয়ে বড় হইল কোনটা, এই সবচেয়ে বড় হয়ে যাব এইটা, আকবারু। তাহলে সগীর ছোট, সবচেয়ে ছোট, এই দেখেন এই আকবারু হয়েছে, এটার মধ্যে দেন এই আসগারু, আকবারু, আসগারু, দেন এখান থেকে সগীর, সদ গইন র, সদ গাইন র আসবে, শাদু হামজা জবর আ, আসগারু, আসগারু সবচেয়ে ছোট, আকবারু সবচেয়ে বড়। তা আমরা বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তার থেকে বড় আর কেউ নাই। এই ঘোষণা আমরা দিতেছি, আজান মানে ঘোষণা, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। চারবার বলবো, এরপরে এটা কি, আশহাদু, আশহাদু, এটা আন, এটা এখন পড়েন, নুন সাকিন, এখানে লামে তাসদিদ, তাহলে নুন সাকিন এটা তো বাদ দিয়ে এটারে ধরবে আইসে, হামজা লাম জবর আল, লাম জবর লা, লাম আলিফ জবর লা, আশহাদু আল্লাহ, ইলাহা, এটা এটাও দুইবার বলতে হয়, তাই না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আশহাদু, তাহলে আশহাদু, এই আশহাদু অর্থ কি, শাহিদা মানে সাক্ষী দেওয়া, আশহাদু
যদি দেখেন এখানে আশহাদু, আমি সাক্ষ্য দেই। যদি নাশহাদু হইতো আমরা সাক্ষ্য দেই। দেখেন আমরা বলি আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। নাউযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। বহু বচনে এই আলিফ জবরটা নুন জবর হয়ে যাবে, আসে এখান থেকে। আমি দেখাই যদি মনে রাখতে পারেন, নাহলে দরকার নেই এখন। শাহিদা, শাহিদা এটা অতীতকাল। শাহিদা মানে সে সাক্ষ্য দিয়েছে, শাহিদা। আর শাহিদার থেকে আসে ইয়াশহাদু, এটা অতীতকাল। বর্তমান ভবিষ্যৎ যদি আমি বলি, তাহলে সে সাক্ষ্য দেয়, দিবে। সে সাক্ষ্য দেয় অথবা সে সাক্ষী দিবে, এটা হলো বর্তমান ভবিষ্যৎ, এটা হলো অতীতকাল। সে সাক্ষী দিয়েছিল, শাহিদা। গ্রামার বলতেছে আমি, যদি বুঝেন। শাহিদা সে সাক্ষ্য দিয়েছিল। এটা অতীতকাল, অতীতকালের ভার্ব শাহিদা। আর বর্তমান ভবিষ্যৎ হবে, এখানে একটা ইয়া যোগ হবে খালি। ইয়া সাধু, সে বা তিনি, সে বা তিনি সাক্ষী দেন বা দিবেন, দেয় বা দিবে, দিবেন। বর্তমান ভবিষ্যৎ, সে সাক্ষী দিবে বা দেয়। তাহলে ইয়া সাধু, সে সাক্ষী দেয় বা দিবে। ইয়া সাধু, যদি আমি ইয়াটারে তা বানাই দেই, আর কোনো কিছু না, তা সাধু, তুমি সাক্ষ্য দাও, দিবে। যদি এটারে আমি আলিফ বানাই দেই, আর সাধু, আমি সাক্ষ্য দেই, দিব। যদি এটারে নুন বানাই দেই, না সাধু, আমরা সাক্ষী দেই, দিব। এইটা তাহলে আশহাদু, আমি সাক্ষী দেই, আমি সাক্ষ্য দিচ্ছি। আন মানে যে, আশহাদু, আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দিচ্ছি, আন মানে যে, যে আন, আমি সাক্ষ্য দিচ্ছি যে। লা, লা তো জানেন না, এই লা দুই রকম আছে আরবিতে। এই লা, লাম জবর লা, লা মানে জন্য অথবা অবশ্যই, দুইটাই হয়। যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে। আর যদি বলেন লা টান, এই দেখেন লাম, এখানে কিচ্ছু নাই, লাম জবর লা, লাম জবর লা, কোনো টান নাই। আর যদি এই লাম আলিফ জবর দেন, লাম আলিফ জবর লা, এটা কিন্তু লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান, এটা মানে না। লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর যদি বলেন লা ইলাহা, অনেকে বলে, মুরব্বীরাও বলে, বুজুর্গরাও বলে, বুজুর্গ বলতেছে, আলেমের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা কিন্তু বারবার কইতেছে আল্লাহ ছাড়া মাবুদ আছে, বলেন না আল্লাহ ছাড়াও মাবুদ আছে, করেন না। হুশ করে কথা কইতে হবে না। লা ইলাহা, এই শুধু লা, দেখেন জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান। এই মদের হরফের পরের হরফে, পরের শব্দে যদি লম্বা হামজা আসে, তাহলে 3 আলিফ টান দিতে হয়। লা, সব সময় দেখবেন মদের হরফের পরে যদি আরেকটা শব্দের শুরুতে লম্বা হামজা আসে, তাহলে 3 আলিফ টান। আর মদের হরফের পরে যদি এই হামজাটা আসে, 4 আলিফ টান। এটারে বলে মধ্যে মুত্তাসিল। আর 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। আপনার তো মনে আছে, হ্যাঁ? আচ্ছা, যাই হোক। তাহলে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আন যে, লা নাই, ইলাহা উপাস্য, মাবুদ। লা মানে নাই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। আসলে এটা হবে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই। এটা যেহেতু বানাইছে আলেম ওলামারা, উপাস্য, সঠিক হবে আল্লাহ ছাড়া। ইলা মানে ইলাহ, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, সব মিলে একসাথে। লা মানে কি? এখন বলি লা, এই লা এখন এইখানে একটু কঠিন হবে, তবু জানাই দিই। ইলাহা ছিল কিন্তু ইলাহুন, ইলাহুন মানে মাবুদ, উপাস্য। ইলাহুন এটা হলো নাউন, নাম, ইসেম, আরবিতে বলে এসেম।
ইংলিশে নাউন, নাম। ইলাহুন মাবুদ, আল্লাহরই তো আমরা বলি আল্লাহ তুমি মাবুদ। ইলাহুন ছিল, তাহলে এখন ইলাহুনের জায়গায় ইলাহা হইল কেন? এই পেস্ট টেস্ট নাই, জবর হইল। এই লা মানে লায়ে নাফি জিন্স, মানে এই লা দ্বারা সারা বিশ্বের যা আছে সবগুলারে নেগেটিভ করা হয়। নাই, না, বাস না, কোনো কিচ্ছু নাই। আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতকারী কেউ নাই, চাওয়া পাওয়ার কেউ নাই, কারো কাছে চাইতে পারবেন না। এই লা দিয়া সেটা বুঝাইছে, কোনো উপাস্য নাই, কোনো চাওয়ার কোনো মালিক নাই, কোনো কারো মুরিদ হইতে পারবেন না আল্লাহ ছাড়া। মুরিদ এরাদা ইউরিদু, মুরিদ মানে চাইবেন। মুরিদুন যে চায়, কার কাছে চাইবেন আপনি? আল্লাহর কাছে। তো আপনি কার কাছে চাইতেছেন? কার মুরিদ? বুঝেন একটু। আরাদা ইউরিদু মুরিদুন, আরাদা মানে সে একজন পুরুষ চাইতেছে, চেয়েছিল। ইউরিদু তুমি, সে চায় বা চাইবে, চাইতেছে, সে চায় বা চাইবে, তারে বলা হয় যে চায় বা চাইবে, তারে বলে মুরিদ। তো আমি মুরিদ হয়েছি, কার মুরিদ? আমি তো আল্লাহর মুরিদ হমু। লা ইলাহা, আর কেউ নাই, কেউ দিতে পারবে না। এটার মানি এই, যদি যেই লায়ের মানি হইল আর কেউ নাই, কেউ দিতে পারবে না, কেউ করতে পারবে না, কারো ইবাদত করা যাবে না, কারোরে উপাস্য করা যাবে না, কেউ বিধানদাতা নাই, আইনদাতা নাই, নেগেটিভ। সারা বিশ্বের সব কিছু কি না করা হয়, সেইটার পরে যে ইসেম আসে তার উপরে জবর হয়। বুঝছেন? এবার লা রাইবা, দেখবেন লা রাইবাফি জালিকাল কিতাবু লা রাইবাফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, তার মানে আর বাকি সব কিতাবে আছে। বুঝছেন তো? যদি আরেকটা কিতাবেও সন্দেহ নাই তাহলে হইল না লা। বুঝছেন নি? এবার আমি কেন বলি, তো পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নাই যেটার মধ্যে ভেজাল নাই, পৃথিবীর মধ্যে আর কিতাব নাই যেটা হেদায়েত দিতে পারবে, পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নাই, তাহলে তো এটা হইল না কোরআনে বলা হয়েছে লা রাইবাফি, এখানে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, আল্লাহরে ভয় করে যারা, তাদের জন্য এটা হেদায়েত। আর পৃথিবীতে কোনো বই নাই, আর যত বই মাথাত রাইখা ঘুমাইবেন আপনি হেদায়েত পাইবেন, কোনো সিউরিটি নাই। যত মানুষের বই পড়েন, এই জন্য যা মন চায় বই পড়েন, আগে কোরআনটা পড়েন, কোরআন শেষ এইবার আপনি বই পড়েন। এটা ছিল আমার কথা। এই লা হইল এটা, লা ইলাহা, কোনো উপাস্য নাই, ইবাদতকারী নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, ইল্লা মানে ছাড়া, ব্যতীত। আল্লাহ মানে আল্লাহ, যেহেতু পেশ আছে, পেশ থাকলে আল্লাহ, শব্দটা আল্লাহ। যদি জবর হইতো আল্লাহকে, জের হইলে আল্লাহর। শুধু আল্লাহ দিয়েই বলতেছি না, যে কোনো না শব্দের উপরে যদি হু দেখেন তাহলে সেটাই হবে। রাসুলু, রাসুল, রাসুলি, রাসুলের, রাসুলা, রাসুলকে। এবার বুঝছেন নি? রাসুলু শুধু রাসুল, রাসুলা রাসুলকে। অর্থটা দেখবেন, যখন সেন্টেন্স পড়বেন দেখবেন কে শব্দটা আছে, রাসুলকে মেরেছিল, রাসুলকে কষ্ট দিছে, তখন দেখবেন রাসুল্লাহ লেখা। আর যদি হয় রাসুলের বাণী, রাসুলি, তাহলে আপনার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এটা ছিল দুইবার বলতে হয়। হ্যাঁ, আমরা আজানটা বলতেছি, আজান আহ্বান ঘোষণা। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটাও দুইবার বলে। এইবার এই দেখেন আল্লাহি, এটাও দুইবার না? এটাও তো দুইবার বলা লাগে। তাহলে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মানে যে, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আন্না, আন যে, আন্না যে, ঠিক আছে। আশহাদু আন্না, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদান, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে হয়তো মুহাম্মাদান, তাই না? এই দেখেন মুহাম্মাদান, এই তানবিন কারে ধরবে? এসা তাসদিদ আল্লাহ, নুন সাকিন বা তানবিনের পরে 6টা অক্ষর বলছিলাম, ঈদগামের হরফ,
ঈদগামের হরফ 6টি। ইয়ার মালুন, ঈদগামের হরফ 6টি বলছিলাম, এই ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টা হরফ যদি তানবিনের পরে আসে, 2 জবর 2 জের 2 পেশ, অথবা নুন সাকিনের পরে আসে, এই যে 2 জবরের পরে আসছে র, কারণ এখানে আলিফ লামে কোনো জের জবর নাই, বাতিল, পড়বো না। তাহলে আমার কি হলো, নুন সাকিনের পরে র আসছে, র যদি থাকে, এই যে র, এই র আর লাম তাসদিদ দিয়া মিলাইয়া পড়িতে হবে গুন্না ছাড়া। এটা ছিল ঈদগামে বেলা গুন্না। আর বাকি 4টা তাসদিদ দিয়া মিলাইয়া গুন্না সহ পড়তে হবে। ওটা ছিল ঈদগামে বা গুন্না, গুন্নার সাথে। আর এটা ঈদগামে বেলা গুন্না, গুন্না ছাড়া। তাহলে আমি গুন্না ছাড়া পড়ব মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। হি আল্লাহি, আল্লাহর, আল্লাহু ছিল শুধু আল্লাহ, আল্লাহি আল্লাহর, আল্লাহ হইলে আল্লাহকে। তাহলে কি হলো, আশহাদু, আমি সাক্ষ্য দিতেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে বার্তাবাহক, যা সংবাদ দেওয়া হয়েছে সেটা বহন করে নিবে। এটাও 2 বার। তারপরে এবার হাইয়া আলাস সালাহ, না? এতক্ষণ যা লেখছি বলা হয়েছে মুয়াজ্জেম যা বলবে তার সাথে সাথে সেটাই বলবেন। মুয়াজ্জেম যা বলবে তার সাথে সাথে সেটাই বলতে হবে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা তাই বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তি খালেস অন্তরে আজানের জবাব দেয়, যা বলতেছে সেই জবাবই দিবেন, তার জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা মুসলিম শরীফের হাদিস 385। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জেম যা বলে সেটাই তোমরা বলো, এই জবাব যারা দিবা, সে যা বলছে সেটাই বলবা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কত সহজ সহজ সিস্টেম দিয়ে থুইছে। তাহলে আমরা এতক্ষণ যা বলছে তাই বললাম, এখন শুধু একটু চেঞ্জ, এই এখন যেটা, না, কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, এটা বেদাত, ঠিক আছে? আর এটা তো ভুলেও করবেন না, এটা মানা করলে তো রাগ হবে, এই জন্য মানা করি না। দেখি তো, না এটাতে নাই, এটাতে নাই, বাকি সময় আছে। আপনারা তো আল্লাহ বলছে, রসুল বলছে, আমি যা বলে দিচ্ছি সেটা করো, অতিরিক্ত করো কেন? নিয়ম হলো কি, আল্লাহ যেটা বলছে আপনি যদি অতিরিক্ত করেন এটা তো খারাপ। আল্লাহ দেখতে চায় আমি যা বলছি, যেখানে ব্রেক দিতে গেছি ব্রেক দেয় কিনা। আল্লাহ তো ফেরেশতা বানাই থুইছে, সারাদিন তার সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহ আপনারা দেখতে চাইছে আমি ব্রেক দিতে গেছি ব্রেক দেয় কিনা। আমি সফরে কইছি নামাজ 2 রাকাত পড়তে, হে যদি কয় আল্লাহ আমি শরীর সুস্থ, আমি তাগড়া জওয়ান, আমি 4 রাকাত পড়ি, আল্লাহ সওয়াব দিবে। আল্লাহকে আমি তোমার জন্য যেটা বলছি সেটা করো। আল্লাহ তো ওইটা দেখতে চাইছে। তাহলে আপনার এখন হাইয়া আলাস সালাহ দেখেন, এখন আর ফোঁটা দেয় না, এই তো ইয়া বুঝেনি, হাইয়া। দেখেন আমরা কিন্তু উচ্চারণটা, অনেকে আজান দেয় কিন্তু ঠিক থাকে না, কিন্তু বলতে পারি না কেন, রাগ করব। সবাই কিন্তু তাই করে, তাই না? এখন দেখেন হাইয়া, এখানে কোনো টান নাই। এই তাসদিদ, নুনে মিমে তাসদিদ হইলে গুণ না, এটা তো নুন না, ইয়া, তাহলে হাইয়া। কিন্তু আমরা হাইয়া হাই দেবেন কইতেছে, হাইয়া, এটা তো হইতেছে না। এবং হাইয়া এরপরে আর কোনো টান নাই, এরপরে কিন্তু আইন, কিন্তু বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া, হাইয়া আ, হাইয়া আ, এই যে আলা, এটা আইন, হাইয়া আ, আ, হাইয়া আলাস সালাহ। এখানে এক আলিফ টান, হাইয়া আলাস সালাহ, এই
আলা, আলা একটা হরফে জার, যখনই কোনো শব্দের আগে আলা আসে এরপরের শব্দের শেষে জের হবে। এইটাও দুইবার না? তাহলে হাইয়া আলা সলাহ, সলাতি, কিন্তু গোলতা যদি থাকে আর সেখানে যদি ওয়াকফ করতে হয় গোলতা হা হয়ে যাবে এবং সাকিন দিয়া পড়তে হবে। তাহলে হাইয়া আলা সলাহ, হাইয়া মানে কি? হায়াত থেকে হাইয়া, জীবন দেওয়া, জীবন। কিন্তু এইখানে শব্দটা এটা হলো আহ্বান সূচক, ডাকা। এটা হলো ডাকা, ডাকতেছে আপনারে। হাইয়া মানে চলো, এসো, চলো অথবা এসো, আলা দিকে, আসসালাত। দেখেন এখন আসসালাতি, এই যে এতক্ষণ হা বলছি, হু বলছি, এটা এখানেও তো জের, সলাতি। তাহলে আল্লাহি, আল্লাহর, সলাতি, সলাতের হয়েছে। যদি এখানে এটাই থাকতো আর সলাতু, তাহলে শুধু সলাত হইতো, অর্থ হইতোই না চলো এসো সলাত দিকে, সলাত দিকে হইতো না। বুঝছেন না? এই জন্য দেখেন এখানে আসছে সলাতি, সলাতের দিকে এসো। জের, শব্দের শেষে যদি জের হয়, বলছিলাম একটু আগে, এটা একটা নাউন। তাহলে সলাতের দিকে এসো, সলাতের দিকে চলো, ডাকতেছে হাইয়া আলা সলা। এটাও দুইবার। হ্যাঁ, জবর থাকলে সলাতকে, সলাতকে সুন্দর করে আদায় করো। এই আরবিটা দেখবেন লেখা আছে সলাতা। আকিমুস সলাতা, দেখবেন সলাতকে প্রতিষ্ঠিত করো, আকিমুস সলাতা। ওয়াতু যাকাতা, যাকাতকে আদায় করো। ওখানে কিন্তু পেশ নাই, জেরও নাই। তাহলে আমার এইটা হলো দুইবার, সলাতের দিকে এসো। পরেরটা হাইয়া, এইটা একই, হাইয়া আলাস, হাইয়া, হাইয়া আলাল ফালা। কোনটা? হ্যাঁ, এই দুটো একসাথে তো, ওটার উত্তর বলে দিই। হাইয়া আলাস সালাহ হয়েছিল কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুইটা একসাথে তো, এই জন্য। হ্যাঁ, তাহলে হাইয়া আলাল ফালা, আলার পরে যাই আসবে সেটা শেষ হরফে জের হবে। তাহলে হাইয়া, হাইয়া আলাল ফালাহ, এটা হা, হা, হাইয়া আলাল ফালাহ। তাহলে হাইয়া, এটা হলো চলো এসো, দিকে আল ফালাহ, ফালাহ, একালিপ টান, ফালাহ, ফালাহ অর্থ হইল কল্যাণ। ফালাহুন পেশ, পেশ হইলেই ফালাহ মানে কল্যাণ। কল্যাণ কে? কল্যাণের কিছু নাই, আল্লাহ, শুধু আল্লাহ, এটা হলো কল্যাণ। তাহলে আলিফলাম যদি দেয়, আলিফলাম, আলিফলাম যোগ হইলে এখানে দেখেন পেশ, এখন শুধু কল্যাণ। যদি আমি এখন কল্যাণের দিকে এসো, তাহলে জের দিতে হবে, এই যে জের। এখানেও দুই জের হইতো, আলিফলাম থাকলে এক জবর, আলিফলাম থাকলে দুই জবর দুই জের পেশ, দুই পেশ, তানবিন হবে না, এক জবর এক জের এক পেশ, দুই জবরের জায়গায় এক জবর হবে, দুই পেশের জায়গায় এক পেশ হবে, দুই জেরের জায়গায় এক জের হবে। তো সেলো কিন্তু আমার ফালাহুন, ফালাহুন। এখন আলিফলাম যদি এটার আগে আলিফলাম দেই, আলহামদু, হামদুন মানে প্রশংসা, আলহামদু সকল প্রশংসা। তাহলে ফালাহ মানে কল্যাণ, আল ফালাহ সব ধরনের কল্যাণ। তার মানে আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, আজান যেটা, যে সালাতের মধ্যে তোমার এখানে আসো, সালাত আদায় করো, সারা পৃথিবীর যত কল্যাণ এটার মধ্যে সব, আলহামদু যেরকম সমগ্র প্রশংসা, এরকম সমগ্র কল্যাণ, সকল কল্যাণ, এই কল্যাণের দিকে এসো। কল্যাণের বলতে হলে এই যে জের দিছি। এখন দেখছেন এই যে জের কেন হয়েছে? আমি এখন এটার আগে যদি আলিফলাম যোগ দিই, যে আলিফলাম, আল ফালাহ,
তাহলে এই যে হুন এক পেশ হবে, আলিফ লামের পরে দুই জবর দুই জের দুই পেশ থাকলে একটা একটা হবে। তো এখানে দুই পেশ ছিল, এখন এইটা হয়েছে। এইখানে যদি আলা আসে, আলা হরফে জ্বর, এরকম শব্দ আছে 17টা। এগুলি যদি কোনো নাউনের আগে আসে তাহলে সেটার সামনে জবর জের যাই থাকুক জের হবে, জের শেষে জের হবে। তাহলে অর্থটা কি হয়ে গেল এখন দেখেন, কল্যাণের, এই যে জের, জের হইলে র এর হয়, কল্যাণের দিকে এসে। এখন এই যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? এটার সময়ও বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিস, বুখারীর 613, মুসলিমের 383। যেই দোয়াটা বলবেন, দোয়াটা কি? তাহলে লা মানে নাই, যদি হাওলু হইতো তার মানে আরও কিছু আছে। ওই যে হাওলা কইছি জবর, এই লা মানে নাই, ওই রকম লা ইলাহা যেরকম লা হাওলা, লা মানে নাই, হাওলা মানে আশ্রয়, হাওলা মানে উপায়, হাওলা মানে ক্ষমতা। এইটার অর্থ অনেকগুলা। উপায়, কোনো উপায় নাই, কোনো ক্ষমতা নাই, কোনো আশ্রয় নাই। হয় না আপনার উপরে হাওলা করে দিলাম, হয় না, যে আপনার উপরেই সোপাইয়া দিলাম। লা নাই, কোনো আশ্রয় নাই, কারো উপরে দেওয়ার কিছু নাই। লা হাওলা, কোনো উপায় নাই। হাওলা, কোনো ক্ষমতা নাই। ওয়া এবং, ওয়া মানে হরফে আতফ, যত জায়গায় দেখবেন ওয়া মানে হরফে আতফ। হরফে আতফ মানে বাক্যটার খণ্ড খণ্ড অংশরে যোগ দেওয়া, সংযুক্ত করা, সংযুক্ত অব্যয় বলে এটারে। ওয়ার পরে যদি যেই শব্দটা আসে তার নিচে জের থাকে তাহলে হবে কসম, বাকি সব জায়গায় এবং। যেমন আমি যদি এখানে এটা লিখি, কি লিখছি, ওয়াল আসরি, দেখেন শেষে কিন্তু জের আছে। এই শব্দটা আসরি, সময়, তার মানে ওয়া এবং না, সময়ের কসম। ওয়াল আসর, ওয়াত্তিনি, ওয়াজ্জাইতুনি, দেখবেন কসমে সব জের, ওয়াজ্জাইতুনি, ওয়াত্তিনি। তাহলে ওয়াল আসরি মানে এই ওয়া কিন্তু এটা না। এইখানে দেখেন, এখানে কিন্তু কোনো জের দেয় নাই, এই শব্দটা জবর, জবর হোক পেশ হোক, জের ছাড়া। ওয়াল ফাজরি, ফজরের কসম। তাহলে ওয়া এটা হলো এবং, সংযুক্ত করছে এই বাক্যের সাথে এই বাক্য। কোনো উপায় নাই, কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, এবং নাই আরো কি নাই, কুয়াতা। কুয়াতা আমরা বলি না কুয়ত, কুয়াতুন মানে শক্তি, কুয়াতুন মানে শক্তি। তাহলে কুয়াতা, এই লা এইটারে জবর দিচ্ছে, তার মানে আর দ্বিতীয় কারো কাছেই আপনার কোনো শক্তি নাই। আল্লাহর কাছে আর কারো দুনিয়াতে কারো শক্তি খেলাইতে পারবে, এই লা দিয়া সেটাই বুঝাইছে। আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নাই, আল্লাহ ছাড়া কোনো আমাদের কোনো শক্তিই নাই আল্লাহর সাথে পারার মতন। ওয়ালা কুয়াতা, নাই কোনো শক্তি। ইল্লা মানে তো ব্যতীত বা ছাড়া, ছাড়া বা ব্যতীত। বিল্লাহ, বি মানে হরফেজার। এই যে হরফেজার 17টা বলছি, 17টা হরফেজার আছে। এই 17টা যদি কোনো শব্দের আগে আসে পরে তার সে জের দিবে। এই যে আলা, এতক্ষণ আলা বলছি, আলার পরে কিন্তু সব জের হয়েছে।
বিও সেরকম 17টা, এটা পরে দেখবেন হয়ে যাবে 17টা, গোটা কোরআনেই 17টা। বাও তাও কাফলাম বাউ মঞ্জু মুদ খালাম রুব্বা হাসামিন আদা ফিয়ান আল্লাহ হাত্তা ইলা, এই হলো 17টা। তাহলে ইল্লা বিল্লাহ, তার মানে বিল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া। ঠিক আছে, তাহলে আমাদের কি হইল? নাই কোনো উপায়, নাই কোনো ক্ষমতা, নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আমাকে কোনো উপায় নাই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো ক্ষমতা নাই। এই দোয়াটা করবেন। এই জন্যই তো শক্তি নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। এই জন্যই তো সালাতে তাড়াতাড়ি আসতে হবে। যদি আপনি দোকানেই থাকেন, আরে বেটা আল্লাহর থেকে আমার শক্তি বেশি, ক্ষমতা বেশি, আমি আইছি, আমি দোকানদারি করতেছি, আমি চেম্বার করতেছি, আমার আল্লাহর থেকে ক্ষমতা বেশি। বুঝছেন নাকি? এখানে কিন্তু বলতেছি, স্বীকার করতেছি আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, উপায় নাই, আশ্রয়স্থল নাই। আল্লাহর কাছে যাইতে হবে এখন, কিন্তু দোকানে আছি। তার মানে আল্লাহ থেকে আশ্রয়স্থল দোকান, আশ্রয়স্থল চেম্বার সব। এই আমরা এই দোয়াটা করব। তাইলে হাইয়া আল ফালাহ। এরপরে কি? তারপরে তো ফজরের জন্য একটা এক্সট্রা একটা সেন্টেন্স আছে, তাই না? তাহলে ফজরের সালাতে হাইয়া আল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে 17টা হরফেজার, মিন একটা হরফেজার, এই জন্য জের দিস। হরফেজার মানে যেটা পরে এসে জের দিবে। আচ্ছা, আসসালাতু, তাহলে আমি এখানে সলাতকে, সলাতের সলাত কোনটা বলবো? সলাত পেশ, হ্যাঁ শুধু সলাত। আসসালাত, সলাত। আসলে সলাত শব্দের অর্থ কানেকশন, সলাত শব্দের অর্থ কমিউনিকেশন, সংযোগ আল্লাহর সাথে। আমি আল্লাহর সাথে কানেকশন করতে যাইতেছি, এবং সবচেয়ে মজবুত কানেকশন হয় সেজদায়, সেজদায়। তাহলে সলাত আরবি শব্দ, এর অর্থ কানেকশন, কমিউনিকেশন। এই তাহলে আসসালাত ও সলাত খয়র, খয়র হাসান, খয়র, খয়র মানে একদম সবচেয়ে ভালো, যেটার বলে উত্তম। খয়রুন উত্তম। এই যে পেশ আছে না, পেশ থাকলেই এই যে উত্তমকে, উত্তমের এরকম হবে না, উত্তম। এটা সলাত উত্তম। মিন হইতে, মিন মানে হইতে, থেকে, চেয়ে, ফ্রম, হইতে থেকে চেয়ে, মিন হইতে। মিনান নাওম, মিনান নাওম, এই দেখেন আলিফলাম কোনো জবর নাই, তাহলে আমার এখান থেকে এই মিন, এটা ছিল কিন্তু মিন, এখন তো পড়া যাবে না, এই জন্য এটারে জবর দেওয়া হয়েছে মিলানোর জন্য, আর কোনো কারণ নাই। মিনান নাওম, এইখানে দেখেন দুই পেশ না, দুই পেশ কি তানবিন না? তানবিনের পরে এই যে মিম, ইয়ার মালুন ঈদগামে বা গুন্না, গুন্না কইরা পড়তে হবে। তো গুন্না কইরা পড়তে হইলে তাসদিদ দিয়ে মিলাইতে হবে গুন্না। খায়রুম মিনান নাওম, মিমে তাসদিদ, নুনেও তাসদিদ, নুনে মিমে তাসদিদ হইলে গুন্না কইরা পড়তে হয়। তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওম, এইখানে নাওমি, কিন্তু আমি ওয়াকফ করলে সাকিন দিয়া নাওম, নাওম। তাহলে কি হলো? নাওম মানে ঘুম। তাহলে ঘুম হইতে উত্তম সালাত, ঘুম হইতে উত্তম সালাত, তার মানে সালাত ঘুম হইতে উত্তম। ওই ডাইকা ডাইকা বলতেছে সালাত ঘুম হইতে উত্তম। এখন এটাই বলতে পারেন, কোনো হাদিসে নাই কিন্তু, যেই দোয়াটা এখন অনেকে শিখায়, সেটা সালাফরা বলছেন, ওটা বললে নেক আছে, কিন্তু কোনো হাদিসে নাই, কোথাও নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম বললে এটাই বলবেন, কিন্তু দেখবেন অনেকে বলে সদাক্তা ওয়া বারারতা, ঠিক আছে, এটাতে ভালো নেক পাওয়া যাবে, সদাক্তা ওয়া বারারতা।
তাহলে এইটুক মুছে দেই। এটার উত্তর, এটার জবাবে কি বলবেন? এটা সদ। বারারতা, সদাক্তা, কোনো হ্যাঁ কোনো ফেল, যে ভার্বের পরে যদি তা আসে, তা মানে তুমি, যদি আনা আসে আমি, নাহনু আমরা, এখানে দেখতে হবে তা, তাহলে সদাকুন মানে সত্যবাদী, সত্য, কুন সদাকুন পেশ, তার মানে সত্য। সদাক্তা তুমি সত্য বলেছ, তুমি বা আপনি যেটাই বলেন, তুমি সত্য বলেছ। তুমি সত্য বলেছ, এবং এই ওয়া মানে এবং, এই যে ওয়া বারার্তা, তুমি সঠিক বলেছ, তুমি ন্যায়সঙ্গত কথা বলেছ। এর বারার্তার অনেক অর্থ, সঠিক, ন্যায়সঙ্গত, উপকারী। তাহলে তুমি সত্য বলেছ, তুমি উপকারী কথা বলেছ, তুমি ন্যায়সঙ্গত কথা বলেছ, বা বারার্তা তুমি সঠিক বলেছ, তুমি সত্য বলেছ, তুমি সঠিক বলেছ, এটাই বলতেছি। আর নাহলে আপনি যেটা আছে ওইটাই বলবেন। শুধু একটা জায়গায় হাদিসে আছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। তাহলে আমার আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুম হইতে উত্তম। এরপরে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার। তাহলে লা মানে নাই, এটা তো একবার বলে দিছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। লা মানে নাই, ইলাহা, ইলাহা মাবুদ বা ইলা বা উপাস্য। আর এখানে কি হলো, এই যে জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান, পরের শব্দে শুরুতে হামজা আছে, লম্বা হামজা, তাহলে তিন আলিফ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, আল্লাহু মানে আল্লাহ। আবার বলতেছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এই হলো আমাদের আজান, এটা শুনছি আমরা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি আরও সাক্ষ্য দিতেছি যে কি জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে বললাম কি, সালাতের দিকে আসো, সালাতের দিকে আসো, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ফজরের সময় বলতেছি সালাত ঘুম হইতে উত্তম, সব কল্যাণের জন্য ডাকতেছি, সমগ্র কল্যাণ আছে সালাতের মধ্যে। তারপরে বললাম আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এইটুক বললাম। এরপরে যদি ঘুমায় থাকি, এরপরে যদি ব্যবসা বাণিজ্য নিয়েই থাকি, দোকানটা বন্ধ করি না, কাস্টমারটা আছে, তাহলে কি হলো, কাস্টমার সবচেয়ে বড়। আমি থিওরি ঠিক আছে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ প্র্যাকটিক্যালি পারতেছি না, তাহলে আমার সালাতের মধ্যে আসতে হবে ইলা শব্দের আর সার্থকতা রইল না। কারণ লা দিয়া বইলা দিছে, সব নেগেশন, টোটালি নেগেশন, কোনো অ্যাফার্মেটিভ নাই, সব নেগেশন। আজান শূন্য একটা দোয়া আছে, আজান শোনার পরে যদি দোয়া করেন, হাদিসটা হয়েছে আপনার বুখারীর 378, মুসলিমের 384। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পড়ে, সে কিয়ামতে আমার শাফায়াতের অধিকারী হইবে। মুসলিমে একটু চেঞ্জ করছে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। রসুল বলতেছে যে সালাতের পরে এই দোয়াটা পড়ে, কোন দোয়া? আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ
আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রফিয়া ওয়া বাআসু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ইন্নাকা, ওইটুক নাই হাদিসের মধ্যে, এইটুক দোয়া। এটা কি বলছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বা, রব, হে আল্লাহ, আল্লাহুম্মা রব্বা হাজিহি, হাজা, হাজিহি, হাজা মানে এইটা, জালিকা মানে ওইটা, কাছেরটা বুঝাইতে হাজা বলে। আল্লাহুম্মা রব্বা হাজিহি দাওয়াত, দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। কই না দাওয়াতে যাইতেছি ভাই, মানুষের দাওয়াত দেবো, ডাইকা আনমু। তাহলে আল্লাহুম্মা রব্বা হাজিহি দাওয়াতি তাম্মা, তাম্মা মানে পরিপূর্ণ। তাহলে কি হলো? এই পরিপূর্ণ দাওয়াত বা আহ্বানের তুমি রব। এই যে পরিপূর্ণ আহ্বান, তখন আজান দিছে, এইটার পরিপূর্ণ মালিক, পরিপূর্ণ রব তুমি। বলতেছি আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই প্রতিষ্ঠিত, কায়েম করা, প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত সালাত। এখন যে সালাতটা আমরা পড়বো প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিত সালাতের তুমি রব। দুইটা জিনিস বললাম, আল্লাহ এই যে দাওয়াত দিয়ে আনতেছি, এই পরিপূর্ণ দাওয়াতের তুমি মালিক, তুমি রব। আমাদের যে প্রতিষ্ঠিত সালাত, এখন সালাত কায়েম হবে, এর প্রতিষ্ঠিত সালাতের তুমি রব। তাহলে কি হলো? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি, দাও, আতা, আতি, আতি মানে দাও, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো ওয়াসিলা। ওয়াসিলা মানে জান্নাতের উচ্চতর একটা স্তর দান করো। তারপরে ওয়াল ফাদিলাতা, ফাদিলা ফজিলত, মর্যাদা, তারে দাও সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা। ওয়াদ দারাজাতার রাফিয়া, সমস্ত সৃষ্টির উপরে। তারপরে ওয়াব আস হু, হু মানে তাকে, ওয়াব আস হু মাকামা মাহমুদা, তাকে মাকামে মাহমুদ দান করো, সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, তারে মাকামে মাহমুদ দান করো। ওয়াব আস হু মাকামা মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা, যার প্রতিশ্রুতি বা ওয়াদা তুমি তারে দিছো, তুমি তারে সেই মাকামে মাহমুদ, সর্বশ্রেষ্ঠ মর্যাদার স্থান তুমি তারে দান করো। এই দোয়া যে পড়বে, আল্লাহ রসুল বলছে তার জন্য ওয়াজিব হয়ে যাবে আমার সাফায়াত। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ইন্নাকা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো না। না, এইটুক অনেকে বলে, অনেকে বলে না, এটা মনে পড়ে যোগ হয়েছে, হাদিসে ওইটুক আছে আর কি। তাইলে এখন শুধু নামাজ শুরুর আগে এই যে ইকামত, ইকামত, ইকামত কিন্তু সব একই। দেখেন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। শুধু একটা, কদ কামাতিস সালাহ। তাহলে আমার কালকে থেকে নামাজ প্রতিদিন এটা করা যাবে। শুধু এইটুক অতিরিক্ত, কদ। কদ কামাতিস সালাতু, আমরা বলি না কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, দুইবার তো। এই দেখেন আমরা কেন বলি কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ। এটা কিন্তু কদ, কাদ না, কাদ না, কদ, ক, ক, কদ কামাতিস সালাতু, কদ, যদি না থামেন, নাহলে থামলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, যদি না থামেন কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ। তাহলে কদ মানে নিশ্চয়ই, অবশ্যই। সব সময় কদ অথবা দেখবেন লাকাদ, আরো জোর দেওয়ার জন্য, অবশ্যই অবশ্যই লাকাদ বলছে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার সর্বোত্তম আদর্শ ছিল রসুল। তাহলে কদ মানে নিশ্চয়ই, অবশ্যই। কমাতি, কমা, এই যে ছিল এটা কিন্তু এরকম, কমা, কফ, কমা মানে দাঁড়ানো। নামাজের জন্য আমরা দাঁড়াই যে, তাহলে ছিল কমা, কমা, কমা কিন্তু পুরুষবাচক, আরবিতে পুরুষ স্ত্রী, আরবিতে এমনি, বাংলায় কিন্তু এক বচন বহু বচন, ইংলিশেও সিঙ্গুলার প্লুরাল,
আরবিতে 3টা, এক বচন, দ্বিবচন, বহুবচন। দ্বিবচনও আছে এবং প্রত্যেকটা জিনিসের বাংলা ইংলিশে কিন্তু প্রত্যেকটা জিনিসের পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নাই, ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গ এরম থুয়ে দিছে, কিন্তু আরবিতে শুধু 2টা, মুজাক্কার মুয়ান্নাস, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। যেমন জান্নাত স্ত্রীলিঙ্গ, জান্নাত স্ত্রীলিঙ্গ। তারপরে আমাদের যা শরীরে 2টা আছে, চোখ আইনুন, এটা স্ত্রীলিঙ্গ। 2 হাত স্ত্রীলিঙ্গ, 2 পা স্ত্রীলিঙ্গ, যা জোড়া জোড়া আছে সব স্ত্রীলিঙ্গ, বুঝছেন? এখন কমা দাঁড়ানো আর সালাত কিন্তু স্ত্রীলিঙ্গ, তাহলে এটাও আমার স্ত্রীলিঙ্গ হইতে হবে। একটা শব্দে যদি একটা বাক্যে একটা স্ত্রীলিঙ্গ হয় তাহলে সবগুলো স্ত্রীলিঙ্গ হইতে হবে। পুরুষ হইলে পুরুষ হইতে হবে। কেন এটা কমাতি সালা হইলো? এটা তো কমা হইতো, কমা। নিশ্চয়ই দাঁড়ায়া যাইতেছে সালাত, নিশ্চয়ই এটা কয় না, কত কমাতে তাড়াতাড়ি আসেন, সালাত দাঁড়ায় গেল, সালাত প্রতিষ্ঠিত হয়ে গেল। এটার অর্থ আমরা যে এতক্ষণ বলতেছি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, রসুল সাল্লাম আল্লাহ রাসুল, আমি আরও সাক্ষ্য দিতেছি সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এরপরে নামাজ দাঁড়ায় গেল, নামাজ দাঁড়ায় গেল, আসেন। বাংলায় কইলে তো বোঝা যাইতো। কদ নিশ্চয়ই অবশ্যই কমাতি সলা, সালাত প্রতিষ্ঠিত হয়ে যাইতেছে। কদ মানে নিকটবর্তী অতীতকাল, দাঁড়ায় যাইতেছে, তো অতীত অতীত হয়ে যাইব। কিন্তু এখন যে এইসব 1 রাকাত পাইল না, অতীত না? তাহলে কদ কমাতি সলা, কমা ছিল স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, কিন্তু সালাত স্ত্রীলিঙ্গ। কেমনে স্ত্রীলিঙ্গ বুঝবেন? যে শব্দের শেষে গোলতা আছে, গোলতা, সেটা স্ত্রীলিঙ্গ। এটা সহজ নিয়ম। যেই শব্দ জান্নাতুন, এই যে তা গোলতা, ইসমের শেষ হরফ। হ্যাঁ, এই যে ফোঁটা গোলতা। হ্যাঁ, তাহলে কি হলো? এটা তাহলে স্ত্রীলিঙ্গ হইলে আমার সালাত, আর এটা ভার্ব, এটা তো কাজ, দাঁড়ানো কাজ। যদি আমার এইখানে সালাত এসএম মানে নাউন, নাউনের আগে যে ভার্বটা আছে, যদি নাউনটা আমার স্ত্রীলিঙ্গ হয়, ভার্বটাও স্ত্রীলিঙ্গ করতে হবে। তাহলে এখানে ছিল কমা, কমা না, এটা পুরুষলিঙ্গ, এটা আমাদের জন্য কমা। কিন্তু এটা যেহেতু স্ত্রীলিঙ্গ, সেন্টেন্স তো তাহলে ইনকারেক্ট হয়ে যাবে, পুরোটাই স্ত্রীলিঙ্গ দিয়ে করতে হবে। তাহলে আমার কমা, কমা এক বচন, একজন পুরুষ দাঁড়ায় গেল, কমা অতীতকাল, কমা কমা 2জন পুরুষ দাঁড়ায় গেল, কমা কমা কমু, তারা অনেক পুরুষ দাঁড়ায় গেল, কমাত একজন স্ত্রীলোক দাঁড়ায় গেল। এই যে তাহলে কমাত, কমাত হলো স্ত্রীলিঙ্গ। এই কমাত, এটা ছিল কমাত, কদ কমাত। এখন আলিফ লামের উপরে কোনো জের জবর নাই, মিলাইতে হবে না, মিলানোর জন্য কদ কমাতিস সালা, মিলানোর জন্য এই জেরটা দিছি। তাহলে নিশ্চয়ই সালাত প্রতিষ্ঠিত হচ্ছে, দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া, হ্যাঁ, বা সালাত দাঁড়িয়ে যাচ্ছে। নিশ্চয়ই অবশ্যই সালাত প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, সালাতে সবাই দাঁড়াচ্ছে। এই কদ কামাতি সলা, নামাজ প্রতিষ্ঠিত। তাহলে আমার ইকামত শেষ, ইকামাত, এটারে কিন্তু বলে ইকামাত, ইকামাত, আমরা একামত বলতেছি, ইকামাত, কমা, কমা থেকে ইকামাত, ইকামাত দাঁড়ান, প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত করা। তাহলে আজকে আমাদের একেবারে নামাজ পর্যন্ত আসলাম। এখন আমরা আজান শুনছি, আজানের জবাব দিছি, আজানের জন্য দোয়া যেটা, সেই দোয়াও করছি। এখন উজু করব, মসজিদের দিকে আসবো। এই জন্যই কইছে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে, কারণ নামাজের জন্য তো উজু লাগবে, সময় লাগবে না? আজানের পর তো আর দাঁড়ায় যায় না, কিছু না কিছু সময় থাকে উজুর জন্য। আমি যদি এখন ব্যবসায়ী করি, চেম্বারই করি, তাহলে তো আমি নামাজটা জামাতে পড়তে পারবো না। দেখুন অনেকের দোকানে দাঁড়ায় নামাজ পড়ে লয়, হয় দোকানে পড়ে লো মনে নামাজ তো পড়ছি। তার মানে সে আগে বানাই লইছে আল্লাহ সবচেয়ে বড়, দূর এগুলো বাদ দে, নামাজ তো পড়ছি, আল্লাহর ঠিকই রয়েছে। এগুলো হলো যখন অনুধাবন, এই যে সালাত অনুধাবন করছে, যখন অনুধাবন করবেন, দিলের ভিতরে যখন বসাবেন যে আসলে গুরুত্বটা কি, যে কোনো সময় ময়রা তার কাছেই যাব, সেই পাঠাইছিল যে আমার যা হুকুম করছে সেটা মানি কি না, নিজের মন মতন না, সে যেইভাবে হুকুম করছে সেইভাবে, তাহলে আমি সেটা মানতে পারছি কি না, এটাই হলো সালাত অনুধাবন করছে, আমি অনুধাবন করি কি না। তাহলে নেক্সট আমরা অজুর সব কিছু আমরা সেদিন আলোচনা করব। অজুর কি করবেন, অজুতে আসলে দোয়া আছে কি না, একদম সঠিকগুলো পাবেন, যেটা নিয়ে কেউ বিতর্ক করতে পারবে না, যাচাই বাছাই করা।
2 দিন। এই তাহলে বৃহস্পতি আমরা অজু, এরপরে নামাজের 13টা ফরজ ওইটা নিয়ে আলোচনা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।